বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন অনলাইন আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী কিভাবে করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আর যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন। তো এজন্য প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে, গুগল ক্রোম ব্রাউজার একটি প্রেস করে দিতে হবে। এরকম ইন্টারফেস চলে আসলে সার্চ বারে গিয়ে আপনাদের ওয়েবসাইটের ঠিকানা লিখে সার্চ দিতে হবে। আপনারা লিখবেন এই যে দেখুন চলে এসেছে bjscrtelitalk.com.bd/apply। এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এটার মধ্যে আপনারা একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে আপনারা প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি প্রেস করে দিবেন। এরপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এরকম চলে আসলে প্রথমে আপনারা যে কাজটি করবেন, এখানে পেয়ে যাবেন দুইটি অপশন। এর মধ্যে নিচে যে অপশনটি অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এই দ্বিতীয় অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। তো আমি প্রেস করে দিলাম। দেওয়ার পর এরকম চলে আসলে এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এই বৃত্তটা সিলেক্ট করে নেক্সট অপশনে প্রেস করে দিবেন। আমি বৃত্তটা সিলেক্ট করে নেক্সট অপশনে প্রেস করে দিলাম। চলে এসেছে এখানে পদগুলোর নাম। এখানে যে পদগুলি দেখাচ্ছে এই পদগুলির মধ্যে আপনি কোন পদে আবেদন করবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সট অপশন এখানে একটি প্রেস করে দিবেন। তো আমি এখান থেকে অফিস সহায়ক পদে আবেদন করব। জাস্ট এটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর নেক্সটে একটি প্রেস করে দিলাম। দেওয়ার পর এরকম চলে আসলে এখানে পদের নামটা আপনারা প্রথমে দেখতে পাবেন, অফিস সাপোর্ট স্টাফ অফিস সহায়ক। আপনারা কি প্রিমিয়াম মেম্বার হতে চান? হতে চাইলে ইয়েস দিবেন, না হতে চাইলে নো দিবেন, তারপর নেক্সটে প্রেস করবেন। তো আমি প্রিমিয়াম মেম্বার হতে চাই না, আমি নো সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর নেক্সটে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে ফর্মটা ওপেন হয়ে যাবে। যখনই ফর্মটা ওপেন হয়ে যাবে আপনারা প্রথমে এখানে ফর্মে পদের নামটা দেখতে পাবেন, অফিস সাপোর্ট স্টাফ অফিস সহায়ক। তো প্রথমে এখানে অ্যাপ্লিকেন্টস নাম, আবেদনকারীর নাম ইংরেজিতে লিখবেন, আবেদনকারীর নাম বাংলায় লিখবেন, বাবার নাম ইংরেজিতে লিখবেন, বাবার নাম বাংলায় লিখবেন, মায়ের নাম ইংরেজিতে লিখবেন, মায়ের নাম বাংলায় লিখবেন। প্রত্যেকটি লেখা কিন্তু আপনারা ন্যাশনাল আইডি কার্ড দেখে তারপরে লিখবেন। এরপর চলে যাবেন নিচের দিকে গিয়ে প্রথমে যেটা করতে হবে, ডেট অফ বার্থ লিখে দিবেন। ন্যাশনালিটি বাংলাদেশে দেওয়া আছে, চেঞ্জ করার দরকার নাই। রিলিজিয়ন ড্রপডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দিবেন। জেন্ডার ড্রপডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দিবেন। ন্যাশনাল আইডি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে কি আসবে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এভাবে দিবেন। আপনারা ইয়েস দিয়ে দিবেন। তারপর একটা বক্স আসবে, এই বক্সের মধ্যে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা লিখে দিবেন। ঠিক একইভাবে বার্থ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস দিয়ে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা বক্সের মধ্যে লিখে দিবেন। দেওয়ার পর চলে যাবেন পাসপোর্ট আইডি যদি থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এভাবে নো দিয়ে দিবেন, আর কিছু করার দরকার নাই। এরপর ম্যারিটাল স্ট্যাটাস বিবাহিত অবিবাহিত ড্রপডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দিবেন। মোবাইল নাম্বার দিয়ে দিবেন, মোবাইল নাম্বারটাকে কনফার্ম করবেন। এরপর নিচের ঘরে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। কোটা যদি থাকে আপনারা ড্রপডাউন বারে প্রেস করে সিলেক্ট করবেন, আর যদি না থাকে সিলেক্ট করার দরকার নাই। এভাবে প্রেস করলে এই যে কোটা আসলে আপনি যদি কোটা সিলেক্ট করেন তাহলে এখানে কিন্তু কোটার যে তথ্য সেই তথ্যটা কিন্তু এখানে দিতে হবে। আর যদি কোটায় না থাকেন তাহলে জাস্ট এখান থেকে যেটা করবেন, এভাবে দিয়ে আপনারা নান দিয়ে দিবেন, তাহলে আর কোটা দিতে হবে না। এরপর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনার যদি ডিপার্টমেন্টাল স্ট্যাটাস থাকে তাহলে এখান থেকে ড্রপডাউন বারে গিয়ে এখান থেকে সিলেক্ট করে দিবেন, আর যদি না থাকে তাহলে জাস্ট এটা কেটে দিবেন। তো এরপর চলে যাবেন নিচের দিকে। যাওয়ার পর দিতে হবে প্রথমে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা। প্রেজেন্ট অ্যাড্রেসের মধ্যে প্রথমেই দিবেন কেয়ার অফ, পরিচিত ব্যক্তির নাম, ভিলেজ, হাউস, রোড, ফ্ল্যাটের নাম, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন, পুলিশ স্টেশন সিলেক্ট করে দিবেন, পোস্ট অফিসের নাম লিখে দিবেন, পোস্ট অফিসের কোড নাম্বার লিখে দিবেন। স্থায়ী বর্তমান ঠিকানা এক হলে বক্সটা টিক দিবেন, অটো চলে আসবে। আর যদি ভিন্ন হয় তাহলে এখানে আপনারা কেয়ার অফ, পরিচিত ব্যক্তির নাম দিবেন, ভিলেজ, রোড, হাউস, ফ্ল্যাট লিখে দিবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, উপজেলা, থানা সিলেক্ট করবেন, পুলিশ, পোস্ট অফিস লিখে দিবেন, পোস্ট অফিসের কোড নাম্বারটাও লিখে দিবেন। এরপর চলে যাবেন নিচের দিকে। এই পদের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি সমমান পাস। তা প্রথমে এখানে এসএসসির তথ্য দিতে হবে। এক্সামিনেশন সিলেক্ট করে দিবেন, রোল নাম্বার লিখে দিবেন, ইনস্টিটিউট লিখে দিবেন, বোর্ড সিলেক্ট করে দিবেন, রেজাল্ট সিলেক্ট করে দিবেন, পাসিং ইয়ার সিলেক্ট করে দিবেন।
এরপর আপনি যদি অতিরিক্ত যোগ্যতা হিসাবে এইচএসসি দিতে চান তাহলে এই বক্সের মধ্যে একটা টিক দিবেন। টিক দিলে কালারটা পরিবর্তন হয়ে যাবে, তারপর আপনি এইচএসসির তথ্য দিতে পারবেন। ঠিক এখানেও এসএসসির মতো যেটা দিতে পারবেন, প্রথমেই এক্সামিনেশন সিলেক্ট করবেন, রোল নাম্বার লিখে দিবেন, সাবজেক্ট গ্রুপ সিলেক্ট করে দিবেন, বোর্ড সিলেক্ট করে দিবেন, রেজাল্ট সিলেক্ট করে দিবেন, পাসিং ইয়ার সিলেক্ট করে দিবেন। এরপর যদি আপনারা অনার্স এবং মাস্টার্সের তথ্য দিতে চান তাহলে সেটাও কিন্তু এখান থেকে দিতে পারবেন। তো তখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই দুইটা সিলেক্ট করতে হবে। আর যদি না দিতে চান তাহলে সিলেক্ট করার দরকার নাই। তো এভাবে আপনারা দিবেন। এরপর চলে যাচ্ছি নিচের দিকে যাওয়ার পর এবার হচ্ছে খেয়াল করুন, ইফ অ্যাপ্লিক্যান্টস জব এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো চাকরির অভিজ্ঞতা থাকে তাহলে এই বক্সটা টিক দিয়ে দিবেন, তাহলে তথ্যগুলি দিতে পারবেন। আমি বক্সটা টিক দিয়ে দিলাম, তথ্যগুলি দেওয়া যাবে। প্রথমে যেটা করতে হবে এখানে এমপ্লয়েড নং, আপনার এমপ্লয়েড নং সিলেক্ট করে দিবেন, ডেজিগনেশন পোস্টের ডেজিগনেশন লিখে দিবেন, অর্গানাইজেশন প্রতিষ্ঠানের নাম লিখবেন, অ্যাড্রেস ঠিকানা লিখবেন, লেন্থ অফ সার্ভিস কাজের সময় লিখবেন, কারেন্টলি ওয়ার্কিং এটা বক্সটা সিলেক্ট করে দিবেন, জব ডেসক্রিপশন আপনার চাকরির একটা বর্ণনা লিখে দিবেন আপনি কি কাজ করেন। তো এরপরে যেটা করবেন নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে গেলে আপনারা এখানে পেয়ে যাবেন ভেরিফিকেশন কোড। এই ভেরিফিকেশন কোডটি এই বক্সের ভিতরে লিখবেন, না বুঝলে ক্লিক হেয়ারে প্রেস করে নতুন ভেরিফিকেশন কোড নিয়ে নেবেন, তারপর বক্সের মধ্যে লিখবেন। এরপর এখানে সব কিছু তথ্য দেওয়া হলে এই বক্সটা টিক দিয়ে দিবেন, দেওয়ার পর সাবমিট অপশন এখানে প্রেস করে আপনার আবেদনটাকে সাবমিট করে দিবেন। তো মূলত এভাবে আপনাদেরকে অনলাইন আবেদনটা করতে হবে। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পেরেছি। ভালো থাকুন, ধন্যবাদ।